দৃষ্টি প্রতিবন্ধী 40 বছর যাবৎ পিতা মোহাম্মদ উলু সরকার, গ্রাম সিংগন্দি দক্ষিণ পাড়া, 5 নং মাটিয়ান্দর ইউনিয়ন, থানা পটিনতলা, জেলা নওগাঁ। আমার স্ত্রী এবং আমাদের পারিবারিক দ্বন্দ্বে জুন মাসের 23 তারিখ রাত 8টার সময় বেধড়ক মারধর করে রাত 12 ঘটিকার সময় তাকে পটিনতলা থানার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে 1 সপ্তাহের মধ্যে ঢাকা এফআইআর করে। ঢাকা মেডিকেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, এমনি সোনা হাসপাতালের ডাক্তার এবং পঙ্গু হাসপাতালের ডাক্তার এবং রাজশাহী কোকলার ডাক্তারদের ট্রিটমেন্ট করা হয়। সে মৃত্যুর শয্যায় আছে এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা থানায় মামলা করার পর, মামলাটা কোর্টে যাওয়ার পর ওনারা আমাদের অনেক রকম হুমকি দিচ্ছে, মারে ফেলবে, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, বাড়িঘর ভাঙচুর করতেছে, জমির উপর বাঁশ গাছ হামলা দিচ্ছে। 3 নম্বরে ফোন দিয়ে পুলিশ নিয়ে আসছি। তার পুলিশ মেটে চলে যাওয়ার পর দিন 12 ঘটিকার জোহরের জুম্মার নামাজের পর ওনারা এসে আবার বাড়ি ঘেরাও করে, হুমকি দেন, মারধর, বিভিন্ন ধরনের হুমকি দেন, জীবনের জবাই করবো, চাকু মারবো, মারি ফেলবো, হুমকি চালাচ্ছেন আর কি। তাদের আমি পুলিশ প্রশাসনের কাছে আমি বিচার চাই। আমি দৃষ্টি প্রতিবন্ধী লোক, সুষ্ঠু বিচার চাই, নাহলে আমি এখানে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে আমার। তাদের কাছে আমি, পুলিশ প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই, নাহলে কীভাবে থাকবো, পরিবার প্রয়োজন নেই। বলো। আসসালামু আলাইকুম। মোসাম্মদ মনোয়ারা আমার নাম। আমার বড় ভাই আমাকে ডাকছিল যে তুমি জমির টাকা পাবা, আসে নিয়ে যাও। আমি আসে দেখি বিকালবেলা আসে আমার ভাই বলে দি তোমার কাছকে যাওয়ার দরকার নাই, আমাদের এখানে একটা পারিবারিক ব্যাপারে কেসাল আমার ভাগনাদের সঙ্গে। তখন আমি গেলাম না, আমি থেকে গেলাম। তখন এই দিকটা আমার বড় ভাগনা যায়, আমার ভাবি বলে মইদুল তুমি এখানে দাঁড়াও বাবা, তোমার সাথে কথা আছে। মইদুল তখন বলে কথা এখানে নয়, চেয়ারম্যান যেখানে আসবে বসবে ওখানে আমরা কথা বলবো। তখন আমি থেকে গেলাম। চেয়ারম্যান সাহেবকে ফোন দেয়, চেয়ারম্যান সাহেব তখন মৌতা মাটি দেওয়ার জন্য কোথায় জানো আছে জানি না, রাত 8টার সময় চেয়ারম্যান সাহেব আসছে আমাদের এই যে সামনে সতী প্রক্রিয়াতে। তখন ওখানে বসা হয়েছে, হাবু বাবুর বাড়ির সামনে বসা হয়েছে। তখন চেয়ারম্যান সাহেব বলল যান আপনার ভাইকে ডাকে নিয়ে আসেন। তখন আমার ভাইকে আমি নিয়ে গেলাম হাত ধরে, নিয়ে যে আমার 6 ভাগনা, আমার বোন ছিল ওখানে, আরও অনেক মানুষ ছিল। তখন আমার ছেলে মোবাইল আলো দিছে, কারেন্ট নাই, তখন বলল আলোটা বন্ধ করো। তখন আমার ছেলে বন্ধ করলো। তখন কথা ওঠে, আর আমার এক ভাগনা 4 নম্বর রুবেল, সে আমার ভাবির পিছে পিছে ঘুরে খালি করে, তখন মারার জন্য। তখন কি যেন ওর ভাইয়েরা বললো, তখন আমার ভাবিকে একটা হুড়া মেরে দেয়। তখন সে পড়ে গেল, পড়ে যাওয়ার পর আমার ভাবি একটা মোড়া তুলে একটা যখন বাড়ি মারলো, তখন আমার 6 ভাগনাই, আমার বোন সহ আমার বড় ভাবিকে অনেক মারধর করছে। আমার বড় ভাইকে মার